السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. الحمد لله. আজকে প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে ইসলামিক ওয়াজ 50 চ্যানেলের যারা সদস্য রয়েছেন, যেই ভাইয়েরা নিয়মিত ভিডিওগুলি দেখছেন, এর মধ্যে থেকে একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই আমি রাত্রি ঘুমাইলে অনেক আজে বাজে স্বপ্নে দেখি, যেগুলো অনেক ভয়ঙ্কর স্বপ্ন। এগুলি কেন দেখি? প্রায় ম্যাক্সিমাম দিনগুলিতেই খারাপ খারাপ স্বপ্নগুলো দেখি। ঘুম থেকে ওঠার পরে এমনটাই খারাপ লাগে যে কেন কেন এই স্বপ্নগুলি দেখলাম, এত ভয়ঙ্কর স্বপ্ন। তো সেই ভাইয়ের প্রশ্নের আলোকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমি যদি সেই ভাইকে পরামর্শ দিই, শুধু সেই ভাই নয়, আমরা যারা আছি আমরা সকলেই রাত্রবেলায় যখন ঘুমাইতে যাব, ঘুমানোর সময় আমরা যদি তিনটি সূরা, দুইটি সূরা এবং একটি বিশেষ আয়াত, এইটা যদি তিনবার করে আমরা তেলাওয়াত করে ডান কাত হয়ে সুন্নাত তরিকায় ঘুমাইতে পারি, তাহলে দেখা যাবে, আশা করা যায় যে আমাদের তিনটি লাভ। এক নম্বর, আমরা কোনো ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখবো না যদি কন্টিনিউ নিয়মিত অজু সহকারে ঘুমানোর সময় এই আমলটা করে ঘুমাইতে পারি। দুই নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অভাব আবার অনাটন দূর হয়ে যাবে। তিন নম্বর, দিলের ভিতরে যে অশান্তি বিরাজমান, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, খারাপ মন্তব্য, খারাপ ধারণা, গুনাহের দিকে দিল ঝুঁকে যাওয়া, সকল অপরাধগুলির থেকে আমার বিশ্বাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আমরা যদি কন্টিনিউ নিয়মিত আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে পরিত্রাণ দান করবে। তো এক নম্বর হলো সূরাতুল ফাতিহা। আমরা যখন ঘুমাইতে যাব, অজু সহকারে অবশ্যই ঘুমাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, অজু সহকারে ঘুমানোর সময় অবশ্যই যাব এবং সুন্নাত তরিকায় ঘুমাইতে যাব। এমন সময় প্রথমে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা কোরআন মাজিদের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, কারণ এই সূরাতুল ফাতিহা বিনে আমাদের সালাত আদায় হবে না। এবং সালাত শুধু সূরাতুল ফাতিহা, এটা শুধু সূরাই নয়, এটা দোয়া। এরপরে শিফা, রোগ মুক্তির মূল কারণ। অসুস্থ ব্যক্তিকে, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যেই দেখা গিয়েছে যে বিভিন্ন সময় এক সাহাবী এরকম একজনকে সাপ দংশন করেছিল, কামড় দিয়েছিল। সেই সাপের কামড়, সেই বিষ থেকে পরিত্রাণ মুক্তি পাওয়ার জন্য এই সাহাবী সূরাতুল ফাতিহার আমল করেছিলেন। সূরাতুল ফাতিহা দিয়ে তাকে শিফা জন্য তাকে ঝাড়ফুঁক দিয়েছিলেন। তো মুআজ্জাজ হাজিরিন, সূরাতুল ফাতিহা আমরা সকল রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা। সুতরাং আমরা রাত্রবেলা যখন ঘুমাইতে যাব, সূরা ফাতিহা পড়ব 3 বার, এরপরে সূরা ইখলাস 10 বার পড়ব। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে একটি হাদিসে এসেছে যে সূরাতুল ইখলাস 3 বার পড়লে, পূর্ণাঙ্গ এক খতম কোরআন পড়লে যে সব, এই সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো আমরা যদি সূরাতুল ফাতিহা 10 বার পড়ে ঘুমাইতে পারি এখানে, তাহলে খতমের সব, আর বিভিন্ন ফাজাইল ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এক নম্বর আমরা সূরা ফাতিহা পড়ব, 2 নম্বর সূরা ইখলাস পড়ব 10 বার। এরপরে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে দামি একটি আয়াত হলো আয়াতুল কুরসি। আমরা যদি আয়াতুল কুরসি, এটার ফাজাইল ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি আমল করে, তাহলে লোকটি ওই দিন যদি কোনো কারণবশত মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন লোকটি এমন জান্নাতের সন্নিকটে পৌঁছে যাবে যে লোকটি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এত বড় ফাজাইল ফজিলতের কথা সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এজন্য আমরা আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাই, তাহলে 3টি ফায়দা আমরা অন্তত ঘুমের সময়, যখন রাত্রবেলা ঘুমাইতে যাব তখন ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসিটা পড়ি, আমরা 3টা লাভ, বা বিশেষ করে 2টি লাভের কথা বর্ণনা হয়েছে যে আমরা 2টি পুরস্কার পাবো। এক নম্বর হলো সকাল থেকে, ঘুমানোর সময় থেকে শুরু করে সকাল পর্যন্ত একজন ফেরেশতা আপনার হেফাজতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, দান করে দিবেন। আমরা যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে পারি, তাহলে আজে বাজে স্বপ্ন, বিভিন্ন বালা মুসিবত এবং জিন ভূত ইত্যাদি ইত্যাদি যত কিছু আমরা বলি না কেন, এই সমস্ত সব কিছুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 2 নম্বর,
শয়তান তার কাছে আসতে পারবে না। শয়তানের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তির পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ এই আয়াতটি। আমরা এই জন্য রাত্রবেলায় যখন ঘুমাইতে যাব এই 3টি আমল করব। 1 নম্বর সূরা ফাতিহা পড়ব, 2 নম্বর তার আগে 11 বার দরুদ শরীফ পড়ব। 11 বার, প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ব, এরপরে সূরাতুল ফাতিহা 3 বার পড়ব, সূরা ইখলাস 10 বার পড়ব, আয়াতুল কুরসি 3 বার পড়ব। পড়ে আবারও শেষবারে দরুদ শরীফ 11 বার পড়ে এরপরে ডান কাত হয়ে ডান হাতটা মাথার বা কানের নিচে এরকম করে আমরা এরকম ভাবে ঘুমিয়ে যাবো সুন্নাত তরিকায়। আলহামদুলিল্লাহ, কোনো ভয়ঙ্কর স্বপ্ন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন। তাই সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আমরা সবাই মিলে যেন এই আমলটির সাথে মুক্ত হতে পারি। লাভ কিন্তু দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ হবে। দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, অভাব অনাটন পর্যন্ত দূর হয়ে যাবে আমরা যদি কন্টিনিউ এই আমলটি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিতভাবে এই আমলটি করার মতো তৌফিক যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।